গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো জিআইএস ইউনিভার্সিটি নিয়ে, অর্থাৎ জিআইএস স্কুল অফ মেডিসিন, যেটা সাঁতরাগাছিতে অবস্থিত, সেই সমস্ত বিষয় নিয়ে। তার ফি স্ট্রাকচার, অ্যাডমিশন প্রসেস, কিভাবে কি হয় কি না হয়, কত কাট অফ যেতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। তো দেখুন, সবার শুরুতে যদি দেখি, আপাতত ইনিশিয়াল স্টেজে কলকাতার আশেপাশে যদি কোনো প্রাইভেট কলেজ বলা হয় বা কলকাতার কেপিসি কে কম্পিটিশন দেওয়ার মতো যদি কোনো প্রাইভেট কলেজ বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে জিআইএস কিন্তু একটা অন্যতম পজিশন নিজের ধরে রেখেছে। জিআইএস এখনো পর্যন্ত নিজস্ব হসপিটাল নেই ঠিকই, তবে জিআইএস খুব শীঘ্রই নিজস্ব হসপিটাল কিন্তু বানিয়ে নেবে, যা ওদের ফিউচারিস্টিক গ্রোথ রয়েছে। এখানে একটা সব থেকে বড় যেটা বিষয় চোখে দেখার, সেটা হচ্ছে যে কি বলুন তো, জিআইএস WBUHS এর আন্ডারে নেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে নেই। ওদের নিজস্ব ইউনিভার্সিটি আছে, জিএস ইউনিভার্সিটি, যেটা আগামী দিনে ডিমড ইউনিভার্সিটিতে কিন্তু কনভার্ট হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একটাও ডিমড ইউনিভার্সিটি নেই। তো মেবি যদি জিআইএস আপনার ডিমড ইউনিভার্সিটিতে কনভার্ট হয়, সমস্ত স্টুডেন্ট এবং পেরেন্টসদের অনেকটা রিল্যাক্সেশন পাবে তারা এডুকেশন সিস্টেমটা নিয়ে। আচ্ছা, এইবার যদি দেখি জিআইএস এর ফি স্ট্রাকচার কি রয়েছে। দেখুন, জিআইএস এর ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে 11 লাখ টাকা করে পার সেমিস্টার, ব্যাংক গ্যারান্টি সমেত। এবং আমাদের থ্রুতে যদি আপনারা অ্যাডমিশন নেন, আমরা অনেকটাই নেগোসিয়েট করে অ্যাডমিশন আপনাকে করে দিতে পারবো উইথাউট ব্যাংক গ্যারান্টি যা ফিস রয়েছে সেই ফিসের থেকে। আচ্ছা, যদি স্টেট কোটার ফিস বলি, স্টেট কোটার ফিস রয়েছে 25,31,000 টাকা টোটাল 4.5 বছরে। এই ক্ষেত্রে কোনো নেগোসিয়েট হয় না ঠিকই, তবে এই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি যে বিষয়টা থাকে, সেটা যদি আপনারা আগে থেকে আমাদের সঙ্গে কনসাল্ট করেন, আমরা আপনার রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে জিআইএস এর ফিস, স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা দুটোতেই। যদি দেখি জিআইএস এর পেশেন্ট ফ্লো কিরকম রয়েছে, অর্থাৎ জিআইএস যে হসপিটালে করাচ্ছে, দেখো জিআইএস উলুবেড়িয়ার ইএসআই হসপিটালের সঙ্গে করাচ্ছে, তার সঙ্গে হাওড়ার সাব ডিভিশনাল তোমার হসপিটালও রয়েছে। এই দুটো হসপিটালের সঙ্গে জিআইএস টাই আপ করে কিন্তু তোমার ওদের প্র্যাকটিসটা করাচ্ছে, যেখানে পেশেন্ট গুলো দুর্দান্ত ইনিশিয়াল স্টেজে এখনো পর্যন্ত। ওদের বিল্ডিং এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, চলছে। যদি দেখি জিআইএস এর লোকেশন কোথায় রয়েছে, দেখো জিআইএস রয়েছে একদম পুরো সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই, অর্থাৎ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডটা যদি বাঁ দিকে পড়ে, ডান দিকে হচ্ছে জিআইএস, বা সাঁতরাগাছি বাস স্ট্যান্ড যদি ডান দিকে পড়ে, তাহলে বাঁ দিকে হচ্ছে জিআইএস। এই হচ্ছে জিআইএস মেডিকেল কলেজের লোকেশন। এবারে বলি যে জিআইএস মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়াটা আদেও কি উপযোগী হবে না উপযোগী নয়। দেখুন, জিআইএস মেডিকেল কলেজে আপনি অ্যাডমিশন নিতেই পারেন, না নেওয়ার কিচ্ছু নেই। এদের জাস্ট কোয়ালিফাইং স্কোরেও আপনি অ্যাডমিশন নিতে পারেন, এলিজিবল তার জন্য। তবে সব থেকে বড় বিষয় যেটা কি, যে একটু পেশেন্স আপনাকে রাখতে হবে, কারণ জিআইএস এর ফিউচারিস্টিক গ্রোথ প্রচুর রয়েছে, এদের বিশাল বড় গ্রুপ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জিআইএস এর নো ডাউট অ্যাডমিশন নিয়ে নিজের কেরিয়ারটা সুরক্ষিত করতে পারেন, কারণ এখন নয় তো কখনোই নয়, এখন সব থেকে রেট কম রয়েছে মেডিকেল কলেজের। এরপরে যত টাইম যাবে তত রেট আবার এরা চেঞ্জ করবে, বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ড করবে স্টুডেন্টের ফ্লোর উপরে। তো যদি এই বছর আপনাকে এমবিবিএস এ অ্যাডমিশন নিতে হয়, তাহলে পারলে এখন থেকে আপনি নিজের সিটটা কনফার্ম করে রাখতে পারেন। থ্যাংক ইউ।